संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय রামকৃষ্ণতে নমঃ। শ্রীমায়ের ভাব গোপন রাখিবার সহজাত ক্ষমতা ছিল, তথাপি শ্রী রামকৃষ্ণের মোহর্মোহ ভাব সমাধি দেখিয়া মাঝে মাঝে তাহারও মনে ঐরূপ অবস্থা লাভের বাসনা হইত। একদিন সঙ্গিনীর মুখে শ্রী রামকৃষ্ণকে ওই কথা জানাইলে তিনি গম্ভীর হইয়া যান। সঙ্গিনী আর কিছু না বলিয়া ঘরে ফিরিয়া আসিয়া দেখেন শ্রীমা ভাবে কাঁদিতেছেন, হাসিতেছেন। সঙ্গিনী বলিলেন, তবে মা, তোমার নাকি ভাব হয় না? শ্রীমায়ের ভাবের এইরূপ বহির্প্রকাশ কদাচিৎ কাহারও চোখে পড়িত। অন্য সকল ভাবকে অতিক্রম করিয়া মাতৃভাবটিই তাহার জীবনের সকল কাজে ও কথায় ফুটিয়া উঠিয়াছে। এইভাবে আরুরা হইয়া কখনো কখনো তিনি রামকৃষ্ণের ইচ্ছা বা আদেশ অনুযায়ী কাজ না করিয়া নিজের ভাবানুরূপ কাজই করিয়াছেন। শ্রী রামকৃষ্ণের খাওয়ার ব্যাপারে এইরূপ প্রায়ই ঘটিত। দু একটি ভক্ত মেয়ে জ্বালা জুড়াইতে শ্রী মায়ের কাছেই আসিত। শ্রী রামকৃষ্ণের নিষেধ সত্ত্বেও মা তাহাদের ফিরাইতে পারিতেন না, সস্নেহে কথা বলিতেন। বাবুরামকে দু একখানা রুটি বেশি খাইতে দেয়ায় শ্রী রামকৃষ্ণ তাহাকে বলেন, ওরা ধ্যান ধারণা তপস্যা করতে এসেছে, ওদের অত খেতে দিও না। শ্রীমা মাতৃগর্ভে বলিয়া ওঠেন, ছেলেদের আমি খেতে দিয়েছি, তা নিয়ে তুমি কথা বলো না। শ্রীমায়ের ভাব বুঝিয়া শ্রী রামকৃষ্ণ এ বিষয়ে আর কিছু বলিতেন না। মায়ের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধেও তিনি যথেষ্ট সচেতন ছিলেন। কখনো শিষ্যার মতো তাহাকে উপদেশ দিয়াছেন, কখনো তাহার নিজেরই শক্তি, তাহারই উত্তর সাধিকা জ্ঞান করিয়া তাহাকে সম্মান করিয়াছেন। আবার কখনো মনে করিতেন যে মহাশক্তি লীলা তরঙ্গে তাহার জন্ম, জীবন ও সাধন ভাসিয়া চলিয়াছে, শ্রীমা সেই লীলাময়ীরই জীবন্ত জাগ্রত প্রতিমা। দীক্ষা ব্যাপারে কোনো কোনো ভক্তকে শ্রী রামকৃষ্ণ শ্রী মায়ের কাছে পাঠাইয়া দিতেন। সারদা প্রসন্নকে ওই রূপে পাঠাইবার কালে মায়ের দ্বিধা ও সংকোচ দূর করিবার জন্য তিনি একটি শ্লোক বলিয়া পাঠান, যাহার অর্থ, কৃষ্ণের অপেক্ষা রাধার শক্তি অনন্ত গুণ অধিক, রাধার শক্তিতেই কৃষ্ণ শক্তিমান। আবার শ্রীমা শ্রী রামকৃষ্ণকে কিভাবে দেখিতেন, কতখানি ভালোবাসিতেন ও ভক্তি করিতেন, তাহা সাধারণ মানব মনের কল্পনার বাইরে। কখনো গুরু, ইষ্ট বা পতি রূপে, কখনো বা সন্তান ভাবে, আবার কখনো দেখিতেন শ্রী রামকৃষ্ণ মা ভবতারিণীর সচল বিগ্রহ। নিজের সম্বন্ধে বলিতেন, আমি আর কি, উনি চরণে স্থান দিয়েছেন, তাই আমি ওর দাসীর দাসী। সাধারণত লোকে শ্রী রামকৃষ্ণের সর্বধর্মমত সাধন ও সর্বভাব সম্বন্ধেই বেশি মুগ্ধ ও আকৃষ্ট হয়। শ্রীমা মনে করিতেন শ্রী রামকৃষ্ণের কামকাঞ্চন ত্যাগের তুলনায় উহা অতি সামান্য। ত্যাগী শ্রেষ্ঠ স্বামীর সহধর্মিণী হইবার জন্য তাহাকে কম ত্যাগ স্বীকার করিতে হয় নাই। সে কাহিনী তাহার জীবনের প্রতি পৃষ্ঠায় অঙ্কিত হইয়া আছে। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি শ্রী রামকৃষ্ণের কথাবার্তায় ও চরিত্রে মুগ্ধ হইয়া একবার তাহার সেবার জন্য 10,000 টাকা দিতে চান। তিনি ওই অর্থ প্রত্যাখ্যান করিলে মারোয়ারি উহা শ্রী মায়ের নামে লিখিয়া দিবার প্রস্তাব করেন। শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে ডাকাইয়া ওই প্রস্তাবটি বলিয়া তাহার মতামত জানিতে চাহিলে শ্রীমা বলিলেন, তা কেমন করে হবে? আমি নিলে ওই টাকা তোমারই নেওয়া হবে। আমার কাছে থাকলে তোমার সেবায় ব্যয় না করে থাকতে পারবো না, এ টাকা কিছুতেই নেওয়া হবে না। তাহার কথা শুনিয়া শ্রী রামকৃষ্ণ নিশ্চিন্ত হইলেন। দক্ষিণেশ্বরের ঘরটিতে ভক্তের মেলা বাড়িয়া চলিয়াছে। অবিরাম ঈশ্বর প্রসঙ্গ, অকাতরে জ্ঞান ভক্তি প্রেম বিতরণ চারিদিক হইতে যথার্থ শান্তিকামী নরনারীকে আকর্ষণ করিয়া আনিতেছে। শ্রী রামকৃষ্ণও সর্বদা ভাবে মাতোয়ারা। দিন নাই রাত্রি নাই ভক্ত পিপাসুর পিপাসা মিটাইতেছেন। তাহাকেই যাহারা জীবনের আদর্শ ও আশ্রয় বলিয়া চিনিয়াছে, সাধন ভজনের ভিতর দিয়া তিনি তাহাদের জীবন গঠনে সহায়তা করিতেছেন। কারণ তাহারাই তাহার উদার ধর্মমতের ও ত্যাগের আদর্শের যোগ্য উত্তরাধিকারী। তাহাদের ভিতর দিয়াই এই নতুন ভাবজগতে প্রচারিত প্রতিষ্ঠিত হইবে। শ্রী রামকৃষ্ণ তাহাদের আধ্যাত্মিক উন্নতিকল্পে নিঃশেষে নিজের দেহ প্রাণ
অর্পণ করিলেন। 1885 খ্রিস্টাব্দের মাঝামাঝি সহসা ঠান্ডা লাগিয়া শ্রীরামকৃষ্ণের গলা ফুলিয়া ব্যথা হয়। পানিহাটিতে কীর্তন আনন্দের পর উহা বাড়িয়া যায়। অতিরিক্ত পরিশ্রম ও আহারাদির অনিয়মে উহা ক্রমেই বাড়িতে থাকে। কিছুদিন পরে গলক্ষত দেখা দিল, গলা দিয়া রক্ত পড়ে। বেশি কথা বলিলেই রোগ বাড়ে, তবু কথা বলিবার বিরাম নাই। কাহাকেও সাধনার নির্দেশ দিতেছেন, কাহাকেও জ্ঞান ভক্তির উপদেশ দিতেছেন। অহরাত্র এক দিব্য ভাবের স্রোতে কাটিয়া চলিয়াছে। ভক্ত ও শিষ্যেরা চিকিৎসা করার জন্য তাহাকে কলকাতার শ্যামপুকুরে একটি ভাড়া বাটিতে লইয়া আসিলেন। পথ্যাদি প্রস্তুত করিবার জন্য শ্রীমাকেও শীঘ্রই এখানে আনা হইল, কিন্তু তাহার থাকিবার একান্ত স্থানাভাব। অন্দরমহল বলিয়া কিছুই নাই। লজ্জাশীলা মা রাত্রে এক প্রহর থাকিতে উঠিতেন। সবার অজ্ঞাত সারে স্নানাদি সারিয়া ছাদের চাতালে চলিয়া যাইতেন। সেইখানেই সারাদিন কাজকর্ম ও দ্বীপ্রহরের বিশ্রাম। পথ্যাদি প্রস্তুত করিয়া শ্রীরামকৃষ্ণকে খাওয়াইয়া যা তাহার কাজ ছিল। রাত্রে সেবকেরা বিশ্রাম করিতে গেলে তিনি শয্যা গ্রহণ করিতেন। নিদ্রা বিশেষ হইত না। অহরহ চিন্তা কিভাবে শ্রীরামকৃষ্ণ রোগমুক্ত হইয়া পূর্ববৎ আনন্দে বিরাজ করিবেন। 2.5 মাস এইভাবে কাটিয়া গেল, কিন্তু রোগের উপশম হইবার কোনো লক্ষণ দেখা গেল না। অবশেষে শীতের প্রারম্ভে কলিকাতার উপকণ্ঠে কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণকে স্থানান্তরিত করা হইল। শ্রীমাও আসিয়া পূর্ববৎ সেবায় আত্মনিয়োগ করিলেন। যে সকল ত্যাগী যুবক ভক্ত শ্যামপুকুরে নিজ নিজ বাটি হইতে আসিয়া পালা করিয়া তাহাদের সেবা শুশ্রূষা করিত, তাহাদের অনেকে সংসারের মায়া বিসর্জন দিয়া পরমারাধ্য গুরুদেবের সেবায় সমবেত হইল। এইখানে শ্রীরামকৃষ্ণ সংঘরূপ বিরাট মহিরুহের বীজ বপন হয়। ত্যাগী সন্তানেরা শ্রীমাকে তাহাদের জননী রূপে দেখিতে শিখিল এবং মা বলিয়া ডাকিতে লাগিল। এখানেও লোক সমাগমের বিরাম নাই, তার অমৃতময়ী কথারও অন্ত নাই। 1 জানুয়ারি 1886 বহু ভক্তকে স্পর্শ করিয়া শ্রীরামকৃষ্ণ তাহাদের অন্তর্নিহিত আধ্যাত্মিক শক্তি জাগ্রত করিয়া দেন এবং আশীর্বাদ করেন, তোমাদের চৈতন্য হোক। অনেকের ওই দিন নানাবিধ দিব্য দর্শনের সৌভাগ্য হয়। তারপর হইতে কিন্তু শ্রীরামকৃষ্ণের ব্যাধি বাড়িয়া চলিল। চিকিৎসায় আর কিছু হয় না দেখিয়া শ্রীমা তারকেশ্বরে গেলেন। সেখানে 3 দিন হত্যা দিয়া থাকিবার পর আবিষ্ট অবস্থায় এক শব্দ শুনিয়া চমকিত হইলেন। তাহার মনে হইল কে যেন লাঠি দিয়া কুমারের দোকানে সাজানো হাঁড়ি কলসি ভাঙিতেছে। বুঝিলেন মৃত্তিকার দেহ চিরদিন থাকিবে না। এক অপূর্ব অনুভূতি লইয়া তিনি ফিরিয়া আসিলেন। কে কার স্বামী, কে কার স্ত্রী। শ্রীমা ফিরিয়া আসিলে শ্রীরামকৃষ্ণ হাসিয়া জিজ্ঞাসা করিলেন, কি গো, কিছু হলো? এবং নিজের আঙুল নাড়িয়া উহার উত্তর দিলেন, কিছুই না। ইহারই পর একদিন এক বাটি ভর্তি দুধ লইয়া যাইবার সময় শ্রীমা মাথা ঘুরিয়া পড়িয়া যান এবং গোড়ালিতে আঘাত লাগায় কয়েকদিন শয্যাগত থাকেন। ওই সময় শ্রীরামকৃষ্ণকে অপরের হাতে খাইতে হইল। শেষে যাত্রার হাতে খাবো। শ্রীরামকৃষ্ণের এই কথা মনে পড়ায় এবং নানা দুর্লক্ষণ দেখিয়া শ্রীমা বুঝিলেন শেষে রাতে বেশি দেরি নাই। পাছে তাহার লীলা সংবরণের পর শ্রীমায়েরও ওই রূপ অভিলাষ হয়। তাই শ্রীরামকৃষ্ণ তাহাকে পূর্বেই একদিন বলিয়াছেন, আমার শরীরটা চলে গেলে তুমি যেন শরীর ছেড়ে চলে যাও না। শুধু কি আমারই দায়, তোমারও দায়। ঈশ্বরকে ভুলে অন্যায় কাজ করে লোকগুলো সব পোকার মতো কিলবিল করছে, কত দুঃখ ভোগ করছে। তুমি ওদের দেখবে, কেমন করে ঈশ্বরকে ডাকতে হয় শেখাবে, শক্তি দেবে, ভক্তি দেবে। দুজনে এক কাজই করতে এসেছিলাম। আমি কি করেছি তার অনেক বেশি তোমাকে করতে হবে। তুমি আমার বাকি কাজ পূর্ণ করো। দেখিতে দেখিতে কাশীপুরে 8 মাস কাটিয়া গেল। শ্রীরামকৃষ্ণ এক পঞ্জিকা আনাইয়া পাঠ করাইলেন। শ্রাবণ সংক্রান্তি পর্যন্ত শুনিয়া পাঠ বন্ধ করিতে বলিলেন। সকলেরই মনে এক আসন্ন বিপদের ছায়া পড়িল। 1293 সালের 31 শ্রাবণ রবিবার রাত্রি প্রায় 1টার সময় শ্রীরামকৃষ্ণ ইষ্টনাম করিতে করিতে সমাধিমগ্ন হন। উহাই যে কখন মহাসমাধিতে পরিণত হইয়াছে কেহ বুঝিতে পারে না। সকালে দেখা গেল শরীরের উত্তাপ
এবং মৃদু হাসিটি মুখে লাগিয়া রহিয়াছে। কেহ কেহ সমাধিভঙ্গের চেষ্টা করিতেছে, আর সকলে সমাধিস্থ দেহ ঘিরিয়া নাম কীর্তন করিতেছে। শ্রীমা সকালে ঘরে আসিয়া সব দেখিয়া শুনিয়া স্থির হইয়া গেলেন। আমার মা কালী, কোথায় গেল বউ? শুধু একবার চিৎকার করিয়া এই কথা বলিয়া উন্মূলিত তরুণ ন্যায় পড়িয়া গেলেন। শ্রী রামকৃষ্ণের নশ্বর দেহ যথারীতি সৎকারের পর প্রচলিত প্রথা অনুযায়ী শ্রীমা হাতের অন্যান্য অলঙ্কার খুলিয়া শেষে যখন বালা খুলিতেছেন, তখন শ্রীরামকৃষ্ণ তাহার সম্মুখে আবির্ভূত হইয়া হাত দুটি ধরিয়া তাহাকে বালা খুলিতে নিষেধ করেন এবং বলেন, আমি কি কোথাও গেছি গা? এই যেমন এ ঘর আর ও ঘর। অতঃপর মা চির সীমন্তিনী হইয়া রহিলেন। শুধু শাড়ির চওড়া পাড় ছিঁড়িয়া সরু করিয়া লইলেন। পরে সরু লাল পেরে কাপড়ই পরিতেন। গলায় হারটি ও হাতে শ্রী রামকৃষ্ণের স্বর্ণ কবচটি ধারণ করিয়া রহিলেন। অবোধ সন্তানের কল্যাণার্থে মাতৃমূর্তি যে নিরাভরণা রাখিতে নাই। জয়তু শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ পরমস্তু।